কিছুদিন আগে আমিও একটা এরকম জুলাইয়ের পর আমি এরকম একটা সিচুয়েশন ফেস করছি যে কাছের মানুষ মানে তারা যে আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করবে আমি এটা বুঝে উঠতে পারিনি। ভাগ্য ভালো যে কিছু ছোটো ভাইয়ের জন্য সেখান থেকে ছাড়া পেয়ে গেছি, কোনো রকম সেফভাবে বের হইতে পারছি। তারপর নিজে একা একা থাকা শুরু করছি যে না এখন আমার সময় না এগুলো করা। আমি লাইব্রেরিতে যাই, লাইব্রেরি পড়ে থাকতাম, সারাদিন ডিপার্টমেন্টে থাকতাম, একা একা থাকতাম, চিনতে পারতাম না। তো মানুষ চেনা তো মুশকিল ভাই। আপনি কীভাবে বুঝবেন যে কোন মানুষটা আপনার শত্রু, কোন মানুষটা আপনার ক্ষতি করতে আসছে? সবাইকে তো আপনি সমানভাবে ট্রিট করেন, আপনি তো উদার মনের মানুষ, এটা ফিল করেন যে সবার জন্য আমি সমান। কিন্তু সবাইকে এটা মনে করে যে আপনি যেভাবে তাকে ট্রিট করতেছেন সে কি আপনাকে সেভাবে ট্রিট করবে? সেটা খুব স্বাভাবিক। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার কোনো বিকল্প নাই আর কি। এবং জুলাইয়ের আর বিপ্লবী ভাই, অনেস্ট কথা, বিপ্লবীদের বাংলাদেশের কথা তো বাংলাদেশের ইতিহাস এটাই বলে যে বিপ্লবীদের পরিণতি লাস্ট পর্যন্ত হয়তো বা আত্মায় হাতে মৃত্যু, নয়তো হচ্ছে ফাঁসির কাষ্ট, ফাঁসির দড়ি, এটাই তাদের পরিণতি হয়। বাংলাদেশের ইতিহাস এগুলোই বলে। তো আমরা এগুলা জেনে বুঝে মেনে নিছি, কিন্তু এটুকু আমাদের প্রত্যাশা যে ভাই আমরা দোষ করে ফেলছি, কতজনকে মারবেন? বারবার কি এরকম রক্ত দিবে? প্রাণ দিতে হবে প্রত্যেকটা বারবার দেশের মানুষ শহীদ হবে এরকম বারবার আবু সাইদরা গুলির সামনে দাঁড়াবে, বুক পেতে দাঁড়াবে, আবার ওই বিশেষ রুহুল আহমেদের মতো মানুষজন বুক পেতে দাঁড়াবে। খালি এইগুলো এক্সপেক্ট করেন আপনারা যে মানুষ খালি মারা যাবে, নিজেদের জান দিয়ে দিবে, এটাই এক্সপেক্ট করেন? কেন এত স্বার্থপর কেন? বাংলাদেশের মানুষ হিসেবে এত লজ্জা হয় মাঝে মাঝে। আপনি এমন একজনকে জনপ্রতিনিধি বানাইতেছেন যে আপনাকে মারার জন্য গুলি কেনে, যে আপনাকে খুন করার জন্য অস্ত্র কেনে। আপনি কেন এমন মানুষকে চুজ করতেছেন না আপনাকে বাঁচাবে, সেভিয়ার হবে আপনার? সো এটা আসলে আমাদের জাতিগত সম্মিলিত বোধের অভাব।